इंशाअल्लाह ताला एक दिन ऐसे होगा जब बंगाल के आधे पॉपुलेशन वो भी उर्दू बोलेंगे और उर्दू शेर शायरी बोलेंगे। ফিরহাদ হাকিম এরকম আলটটপা অনেক কথা বলে। উনি বলেছিলেন যে কলকাতাটা মিনি পাকিস্তান, এরকম একটা আলটটপা কথা বলেছিল। এই রকম একটা কনস্টিটিউশনের একটা হেড জায়গায় ধরতে গেলে উনি একটা এই রাজ্য সরকারের বড় মন্ত্রী এবং কলকাতার মেয়র, যে চেয়ারে নেতাজি সুভাষচন্দ্র বোস বসেছিল সেই রকম চেয়ারে বসে আজকে ওনার মুখ দিয়ে যে কথাগুলো বেরোচ্ছে, এই রকম একটা কুলাঙ্গার আমাদের কলকাতার মেয়র হওয়ার যোগ্য নেই। এই রকম একটা কুলাঙ্গার যার ভাষা, যে কেনা বাংলাকে আজকে টুকরো টুকরো করতে চায়, যে বাংলাকে তালিবানের মতো করতে চায়, এই রকম লোককে আমার মনে হয় বাঁশ যেমন ঝাড়ও সেরকম হচ্ছে। তাহলে উনার নেত্রীকে জিজ্ঞেস করতে হয়, উনার নেত্রী তো লিখেছিল বাংলার মেয়ে, তাই বাংলার মেয়েকে ভোট দিন। তাহলে বাংলার মেয়েকে ভোট দিয়ে কি ভুল করেছে মানুষ? হ্যাঁ, মমতা ব্যানার্জি বাংলার মেয়ে, কারণ তখন বলেছিল কি বাংলা তার নিজের মেয়েকে চায়। হ্যাঁ, তাহলে উনার নেত্রী বলছে বাংলা তার নিজের মেয়েকে চায়, আর উনি সেই জায়গায় ওই দলের মন্ত্রী পদে থেকে কলকাতার মেয়র। আমাদের বাংলা ভাষা রবীন্দ্রনাথের বাংলা, এটা নজরুলের বাংলা, এ সুকান্তের বাংলা, এটা উর্দু ভাষীদের বাংলা না। কারণ উর্দু ভাষাকে আমরা শ্রদ্ধা করি, ইংলিশকে শ্রদ্ধা করি, কারণ এগুলো ল্যাঙ্গুয়েজ, যে যার খুশি ল্যাঙ্গুয়েজ পড়তে পারে, শিখতে পারে, বলতে পারে। কিন্তু তা বলে কি আমাদের মাতৃভাষা বাদ দিয়ে? নো, মাতৃভাষা মাতৃদুগ্ধের সমান, অর্থাৎ বাংলা আমার প্রাণ, বাংলা আমাদের জীবন। তাই তো রবীন্দ্রনাথ এই বাংলা ভাষায় কবিতা লিখেছে, তাই তো সুকান্ত কবিতা লিখেছে, তাই তো নজরুল কবিতা লিখেছে। বাংলা ভাষায় রবীন্দ্রসঙ্গীত হয়, বাংলা ভাষায় নজরুল গীতি হয়। তাই বাংলার কৃষ্টি কালচার, এই বাংলা ভাষার জন্য দীর্ঘতম ভাষা আন্দোলন হয়েছে এই বাংলার বুকে। এই বাংলার ছেলে ভাষা আন্দোলনে শহীদ হয়েছে। বাংলা ভাষাকে সৃষ্টি করতে গিয়ে কত মায়ের কোল খাড়ি হয়ে গেছে। সে জায়গায় একটা উর্দুভাষী, কারণ ফিরহাদ হাকিমের জন্ম বিহারের, ওনার পিতা হচ্ছে উর্দুভাষী, তাই উনি উর্দুভাষী কথা বলছে। কারণ ওনার মাতৃকুল হচ্ছে বাংলাভাষী, কিন্তু ওনার পিতৃকুল উর্দুভাষী। সেই জন্যেই হয়তো উনি এই সমস্ত আলটপকা কথা বলছে। কার কথা বলছেন? 3.5 বছরের জেলখাটা আসামি। এই জেলখাটা আসামি বাংলার বুকে প্রথম বলেছিল পিছন ভনে উঠতে গিয়ে যে মমতা ব্যানার্জি চোর এবং সমস্ত টাকা তৃণমূলে আছে, তৃণমূল চোর। অর্থাৎ বাংলার বুকে চোর তৃণমূলকে প্রথম এই কুণাল ঘোষ বলেছিল, মমতা ব্যানার্জিকে চোর এই কুণাল ঘোষ বলেছিল। এখন এই কুণাল ঘোষ পা চাটতে কখনো অভিষেক ব্যানার্জির হয়ে ব্যাট করছে, আবার কখনো মমতা ব্যানার্জির হয়ে ব্যাট করছে। অর্থাৎ এই লোকটি এখন না ঘাড়কা না ঘাটকা, ধবিকা কুত্তা হয়ে গিয়া। যখন দিল্লির বিভিন্ন সরকারি অনুষ্ঠানে রাজ্যের প্রতিনিধিদের ডাকা হয় তখন কিন্তু ওনারা যান না। এর আগে কেন্দ্রীয় মন্ত্রীরা বিভিন্ন দপ্তরের ওনাকে বারবার ডেকেছিল, উনি তখন যায়নি। আজকে হঠাৎ ওনার মনে পড়েছে যে যেতে হবে। তার সঙ্গে আছে কে? ভাইপো, অর্থাৎ আর কোনো তো নেতা নেই ওনার। কারণ এই দলটা তো টিএমসি দলটা তো পরিবারতান্ত্রিক দল আর তুষ্টিকরণের রাজনৈতিক দল। তা সেই দলটা এতদিন পর্যন্ত যে মোদিকে বলছিল যে কোমরে দড়ি বেঁধে ঘোরাবো, যে মোদির জন্য বলছিল যে স্টেডিয়ামে খেলা হচ্ছে, ভারত হেরে গেছে অস্ট্রেলিয়ার কাছে, কি না মোদির মতো অপায়া লোক ওই স্টেডিয়ামে ছিল বলে হেরে গেছে। যে মুখ্যমন্ত্রী বলেছিল যে ভারতবর্ষের ক্রিকেট টিমের ড্রেসিং রুমে যে ড্রেস পরেছিল ক্রিকেট খেলোয়াড়রা, তাকে গেরুয়া ড্রেস পরেছিল বলে
সমালোচনা করেছিল, সেই পিসি আর ভাইপো, মানে সেই দিল্লি যাবে কে, সঙ্গে আছে পিসি ভাইপো। তা সেই পিসি ভাইপো এখন দিল্লিতে মোদির সাথে দেখা করতে যাবে, এখন যেতেই পারে, প্রোটোকল অনুযায়ী যেতেই পারে, কিন্তু মোদি কি ডেকেছে নাকি বিনিময়ে মেহমান সেটা দেখতে হবে। আমি মমতা ব্যানার্জিকে স্মরণ করিয়ে দিচ্ছি যে গেরুয়া জাতীয় পতাকার একটা রং, অর্থাৎ গেরুয়া হচ্ছে ত্যাগের প্রতীক। হসপিটাল থেকে আরম্ভ করে বিডিও অফিস থেকে আরম্ভ করে যত আবাসন আছে সমস্ত আবাসনগুলো নীল সাদা রং হচ্ছে। কী কারণে না, উনার ভাই কার্তিক ওই নীল সাদা রঙের ডিলার বলে সেই জন্যে উনি নীল সাদা করছে। তখন থেকে কিছু বললো না, অর্থাৎ নিজের বেলায় আঁটি সিটি, পরের বেলায় দাঁত কাপাটি। আরে উনি তো এর আগে বলেছিলেন আমি শিল্প আনতে যাচ্ছি। তা স্পেনে গেলেন, স্পেনে গিয়ে শিল্প বাংলার বুকে বলে গেল, এয়ারপোর্টে বলে গেল যে আমি শিল্প আনতে যাচ্ছি। সঙ্গে যাবে কে? জেলখাটা আসামি কুণাল ঘোষ। সঙ্গে যাবে কে? মোহনবাগানের খেলোয়াড়। সঙ্গে যাবে কে? মানে ইস্টবেঙ্গলের খেলোয়াড়। সঙ্গে যাবে কে? সৌরভ গাঙ্গুলি। তাই এদেরকে সঙ্গে নিয়ে গেল। তা ওখানে গিয়ে কি বলল? ওখানে গিয়ে হুলালা গান হলো, এপাং ওপাং ধাপাং হলো, জগিং হলো, কত কি হলো। এয়ারপোর্টে নেমে বি সাকসেস। তারপর দিন দেখলাম উনি এসএসকেএমে ভর্তি হয়ে গেল। তাহলে উনি স্পেনে শিল্প আনতে গিয়ে এক পায়ে ব্যথা নিয়ে এলেন, শিল্প তো হলো না, শিল্প এলোও না, শুধুমাত্র ওই সৌরভ গাঙ্গুলি তাকে দিয়ে ঘোষণা করিয়ে দিল। অর্থাৎ স্পেনে শিল্পপতি পেল না, বাংলার সৌরভ যার বেহালা বাড়ি তাকে দিয়ে ঘোষণা করা হলো। এবং যে লোকটি আগামী দিনে শিল্প কতখানি করতে পারবে, না চায়ের দোকান করতে পারবে আমার জানা নেই, শিল্প কিন্তু বাংলায় হলো না।